মাছ মাংস খেতে খেতে যারা একদমই অস্থির হয়ে গেছেন, কোনো খাবার আর ভালো লাগছে না, মুখে কোনো রকম কোনো রুচি নেই, তো আজকের ভিডিওটা আপনাদের জন্য। এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা খাওয়ার পর বলতে বাধ্য হবেন যে না, আবারও রান্না করে খাবো। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। এই রান্নাটা করার জন্য প্রথমত আমার লাগবে পেঁপের সাথে আমি আজকে ডিম দিয়ে রান্না করব। আপনারা চাইলে মাছ দিয়ে রান্না করতে পারেন, তবে ট্রাস্ট মি, এইভাবে রান্না করে খাওয়ার পর আপনি আবারও রান্না করতে বাধ্য হবেন যে এটা এত বেশি মজার। তো ওই দিক দিয়ে আমি ডিমটা বয়েল করতে দিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে পেঁপেটা কেটে নিচ্ছি। আর এটা একদম কাঁচা পেঁপে, কোনো রকম কোনো পাকা না, একদম সাদা, ভিতরটা দেখলেই বুঝতে পারবেন। এরকম পেঁপে নেবেন, তাহলে কিন্তু তরকারির টেস্টটা খুবই ভালো আসবে। তো এই পেঁপেটা খুব সুন্দরভাবে আমি খোসা ছাড়িয়ে নেব। আমরা অনেকেই জানি পেঁপের উপকারিতা সম্পর্কে, এর পুষ্টি গুণাগুণ। পেঁপেতে প্রচুর পরিমাণ ভিটামিন এ, সি এবং ই পাওয়া যায়। আপনারা পেঁপের গুণাগুণ সম্পর্কে যদি জানতে চান, অবশ্যই কিন্তু দেখে আসবেন। পেঁপেগুলোকে আমি এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি আর সুন্দরভাবে ওয়াশ করে নিয়েছি। আর এদিক দিয়ে ডিমটাও বয়েল হয়ে গেছে, তো ডিমটা নামিয়ে নিচ্ছি। আমি এই চুলাতে আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি পানিসহ। এখন এই কাঁচা পেঁপেগুলো করবেন কি, একটু ভাপে দিয়ে নেবেন। একটু ভাপে দিলে পেঁপের টেস্টটা খুবই ভালো আসে। বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ, দেখলেই বুঝতে পারছেন। আর এদিক দিয়ে ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি আর মশলাটাও বের করে নিয়েছি। তারপর চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর একটু লবণ দিলাম। দেওয়ার পর এখন ডিমগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিব। আর এই ডিমটা খুব বেশি ভাজতে যাবেন না, এতে হালকা পরিমাণ আমি হলুদের গুঁড়া দিয়েছি। বেশি পরিমাণ ভাজলে কিন্তু ডিমটা একদম ড্রাই হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। আর একটু অল্প পরিমাণ ভাজলে ডিমটা খেতে খুবই ভালো লাগে, যার কারণে আমি অল্প পরিমাণ ভেজে নিয়েছি। আর ওই তেলের ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি আস্ত জিরা। আমার কাছে তরকারিতে আস্ত জিরাটা দিলে খুবই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কালো জিরা অল্প পরিমাণ। কালো জিরার গুণাগুণ সম্পর্কে আমি খুবই অবগত, কারণ হচ্ছে কালো জিরা নানান রোগের অসুখ সারাতে সক্ষম, যার কারণে প্রত্যেক তরকারিতে আমি অল্প পরিমাণ কালো জিরা ব্যবহার করি, যেন প্রতিদিন এই কালো জিরাটা আমার খাওয়া হয়, যার কারণেই দেই। খুব বেশি পরিমাণে দিই না, আপনারা চাইলে কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারেন। তো এখানে আমি সব কিছু দিয়ে কি দিয়েছি দেখলে বুঝতে পারছেন। আর এই কিউব কিউব এগুলো হচ্ছে আদা, রসুন, কাঁচামরিচ, জিরা একসঙ্গে আমি বেটে ব্লেন্ড করে নিয়েছিলাম। সেটা আমি এরকম আইস কিউবের ভিতরে রেখে দিয়েছিলাম, একদম কিউব কিউব হয়ে গেছে। তো এখানে আর কোনো রকম কোনো মশলা দিব না, অল্প একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন এই মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলার উপরে তেল ভেসে না উঠছে। তো এই পর্যায়ে ভেসে উঠেছে, এখন আমি সেই পেঁপেগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমি অল্প পরিমাণ ভাপে দিয়ে নিয়েছিলাম। দেখেই বুঝতে পারছেন যে তরকারিটা কতটা লোভনীয় হতে যাচ্ছে। আমরা প্রতিদিন বলেন সপ্তাহের ভিতরে মাছ মাংস অনেক খাওয়া হয়, তবে প্রত্যেক সপ্তাহে আমি এই তরকারিটা রাখার চেষ্টা করি, ডিমের একটা রেসিপি রাখার চেষ্টা করি। সেটা হোক পেঁপে দিয়ে বা যে কোনো ওয়েতে আমি ডিমটা রান্না করি। আর এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে। আপনারা কে কে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। তারপর পানি দেওয়ার পর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ পর আমি এখানে ডিমগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ব্যাস, আর কোনো কাজ নেই, আর কোনো মশলা নেই, কোনো কিছু ব্যবহার করতে হবে না। তো বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি যে এই তরকারিটা আসলে কেমন হয়েছিল। পেঁপেটা একদমই বয়েল হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো এটাই ছিল তরকারির ফাইনাল লুক। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।